মোটিভেশনাল ভিডিওটি নিয়ে এসেছি এটা তাদের জন্য যাদের ক্রমাগত ব্যর্থতার জন্য আত্মবিশ্বাস তলানিতে চলে গেছে, যারা মনে করছে এবার অন্য কিছু করতে হবে, এটা আর তার দ্বারা হবে না। রিসেন্টলি একটি মুভি নিয়ে প্রচণ্ড হইচই পড়ে গেছে যার নাম 12 ফেল। সেখানে দেখানো হয়েছে মধ্যপ্রদেশের প্রত্যন্ত অঞ্চলে বড় হয় একটি ছেলে আইপিএস হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি চলে আসে। কিন্তু ছেলেটি যে খুব পড়াশোনায় ভালো ছিলেন তা নয়, 10তে 3rd ডিভিশন এবং 12-এ একবার ফেলও করেছিলেন। যখন তিনি বুক ভরা স্বপ্ন নিয়ে দিল্লি আসেন, তখন তাকে দেওয়া ঠাকুমা সারা জীবনের সঞ্চয় কেউ চুরি করে নিয়ে যায়। তখন অসহায় এই বেকার ছেলেটি কখনো অটো চালায়, কখনো বড় কোনো ঘরের কুকুর দেখাশোনার কাজ করে, কখনো বা লাইব্রেরি দেখাশোনার কাজ করতে থাকে। কিন্তু এতে একটা তার সুবিধে হয়েছিল। কী সুবিধে? লাইব্রেরিতে থাকাকালীন তিনি বিভিন্ন মহান মানুষের জীবনী সেখানে পড়তে থাকেন এবং এই পড়তে পড়তে তার আত্মবিশ্বাস বৃদ্ধি হতে থাকে। এই কঠিন সময়ে তার সঙ্গে ছিলেন তার প্রেমিকা ও আর কিছু বিশেষ বন্ধু। ম্যাডাম তখন কিন্তু রেভিনিউ ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ অফিসার। বড় অফিসার হওয়া সত্ত্বেও তিনি আইপিএস প্রিলিমসে 3বার ফেল করা ছেলেটির পাশে এসে দাঁড়ান এবং তাকে এগিয়ে যেতে সাহায্য করেন। যখন চারদিকে চাহিদা পূরণের অভাবে প্রেমে বিচ্ছেদের ঘটনা ঘটছে, সেখানে তিনি উচ্চপদস্থ একজন অফিসার হওয়া সত্ত্বেও একটি বেকার ছেলেকে বিয়ে করার প্রস্তাব দেন এবং তাকে শেষ পর্যন্ত আইপিএস অফিসার হতে সাহায্য করেন। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো আইপিএস মনোজ কুমার শর্মা স্যার আর তার প্রেমিকা ম্যাডাম শ্রদ্ধা শর্মা, যাদের উপর ভিত্তি করেই এই 12 ফেল মুভিটি বিধুবিনোদ চোপড়া তৈরি করেছিলেন। আইপিএস মনোজ কুমার শর্মা স্যারের কঠোর পরিশ্রম এবং স্যারের প্রতি ম্যাডাম শ্রদ্ধা শর্মার স্বার্থহীন ভালোবাসাকে আমাদের চ্যানেল রিসু 27-এর পক্ষ থেকে শ্রদ্ধা সহকারে কুর্নিশ জানাই। স্যার এবং ম্যাডাম, আপনারা দুজনে খুব ভালো থাকুন এবং খুশি থাকুন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।